মেয়েদের মাঝখানে থাকতে অনেক কমফোর্টেবল পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে গাইজ রাজশাহীর আম্বানি ফ্যামিলি আমাদের বাসায় চলে আসছে। কেন গাইজ জানেন? সম্পূর্ণ ভিডিওটা দেখতে যান, তাহলে বুঝে যাবেন। আর গাইজ আজকে কার বার্থডে পালন করলাম সবকিছু নিয়ে থাকছে এই ভিডিও। আজকে আমাদের বাসায় কি আসছে দেখেন গাইজ, এই যে রাত ভাইয়া, তারপর হচ্ছে আরেক ভাইয়া সন্দীপ ভাইয়া, তারপর হচ্ছে ভাইয়ের নতুন ভাই আমার আইডির নাম কি দিছি? মানে কথা বলে বেশি। আচ্ছা রাতদের কি কোনো অ্যাকাউন্টের সাথে আমার অ্যাড আছে? রাতদের কোনো অ্যাকাউন্টের সাথে আমার অ্যাড আছে? আমার ছিল, আমার তো আইডি নাই। সবাই আসার পর আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম। আখি হঠাৎ করে ফোন করে বলে, ভাইয়া আমরা সবাই আসতেছি। তারপর বললাম তাড়াতাড়ি চলে আসো। সো আজকে ছিল সন্দীপ ভাইয়ের বউয়ের জন্মদিন, মানে আমাদের ভাবির জন্মদিন। সো আমরা কেক কাটবো, যার জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম আগে থেকেই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। জীবনের প্রথমবার খুশি বার্থডে আমাদের বাসায় হতে যাচ্ছে। ভাই তোমরা তো কেকটা নিয়ে আসতে পারো। রাজশাহী থেকে বার্থডে পালন করছে ঢাকায় এসে। জানাইছো কখন? যখন গাইস গাইস, ওরা সবাই ঝগড়া লাগা গেছে। এই এত ঝগড়া করতেছো কেন আমার বাসায় এসে তোমরা? কেন? হ্যাঁ, এখানে ভদ্র মানুষ থাকে। ভদ্রলোক ভয়টা চাপে গেছে, মুখের রিঅ্যাকশন কি? ক্যামেরা ভাই প্লিজ আমার সাথে এটা করবা না। গাইস, আমাদের বাসায় একটা চোর আইছে। এই যে চোর। চোর না, তাহলে কি? এবারের মালিক। এই তো তোমার গেঞ্জি পরছে। গাইস, অনেকদিন পর আনফরচুনেটলি আমরা সবাই একত্র হই রানিয়ার বার্থডে উপলক্ষে। যাই হোক, এই দিনটা ভালোই কাটছিল। আর ফরহাদও আসছে হঠাৎ করেই। তো ফরহাদের গায়ের গেঞ্জিটা আমার ছিল, অধিকাংশ জামা কাপড় ফরহাদ আমার জামা কাপড় গুলাই পরে থাকে। তো গাইস, এখানে আমরা সবাই অনেক বেশি এনজয় করতেছিলাম। আর ঘরোয়া ভাবেই হচ্ছে আমরা বার্থডেটা পালন করি, যেহেতু আমাদের হাতে সময় নেই। আর এখন অলমোস্ট রাত 12টা বেজে গেছে। আর ওনারা আসতে একটু লেট করে, যার জন্য চাইলেও কোথাও গিয়ে ভালোভাবে সেলিব্রেশন করাটা সম্ভব হচ্ছিল না। সো বাসায় আমরা একটু এনজয় করে নিলাম। আজকে আমাদের খুশি ভাবির 31 বছর পূর্ণ হয়েছে। আমি বলি 41 তার জামাই হাজারো পরীক্ষা করার পর আমি মাস করে দিছে, তাই না? গাইস, এখানে আমরা অনেক বেশি মজা করি, সবাইকে আপু কেক খাওয়াই দিচ্ছিল। যাই হোক, অল্প দিনে তাদের সাথে মিশে খুবই ভালো লাগলো। তো এনারা হচ্ছে রাজশাহীতে আসছে। আপনারা রাজশাহীতে যারা আছেন তারা অবশ্যই চিনে থাকবেন। সবকিছু শেষ করে এখন তাদের চলে যাওয়ার পালা। আর চলে যাওয়ার সময় বেশি কিছু করতে পারিনি, হালকা পাতলা নাস্তা দিলাম। আর রাজশাহীর মানুষ এখানে প্রচুর পরিমাণ ঝাল খায় আমি জানতাম, কিন্তু রাত ভাই একদমই ঝাল খেতে পারলো না, যেটা দেখে আমার খুবই দুঃখ হলো। তো গাইস, অনেক রাত হয়ে গেছে। আজকের মতো সবকিছু শেষ করে সবাই চলে যাচ্ছে আখিদের বাসায়। আর ওনারা হয়তো 2-1 দিনের জন্য ঢাকায় আসছিল, ওনারাও চলে যাবে। যাই হোক, সবাইকে মিস করবো সবার জায়গা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার।